বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো, আজকে বানাতে চলেছি এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে নিরামিষ এঁচোড়। তো আজকে ভিডিও করছি চিংড়ি মাছ দিয়ে এঁচোড়। তো চলো দেখে নেওয়া যাক যে কিভাবে আমি তৈরি করছি। তো দেখো, এখানে আমি আলুগুলো গুটি গুটি করে কেটে রেখেছিলাম। ওই গুটি গুটি করে কেটে রাখা আলুগুলো আমি ভালো করে দেখো তেল দিয়ে লাল করে ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে ওইগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে যে তেলটা আছে ওই তেলটাতেই আমি যে এঁচোড়গুলো কেটে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়গুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওটাকেও লাল করে ভেজে নেব। তো চলো, এঁচোড়গুলো দিয়ে দিই ওর মধ্যে। সবগুলো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম না, এঁচোড় কাটা, তারপরে তোমার এঁচোড় সেদ্ধ করা, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই জন্য। তো এখানে আমি দেখো ভালো করে এঁচোড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম, সবগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে আরও একটু বেশি করে ভেজে নিতে পারো। তা আমি এই রকমভাবেই লাল করে ভেজে নিলাম। তো এবার এঁচোড়টা যে ভাজা হয়ে গেল, আমি এবার এঁচোড়টাও তুলে নেব। তো তারপরে এক এক করে আমি সব এঁচোড়গুলোই তুলে নেব। তো আজকে আমি একটা কথা বলতে চাই যে আজকে আমার গলার অবস্থাটা খুবই খারাপ। তো কি করব বলো, তোমরা একটু ম্যানেজ করে নিও, কিচ্ছু করার নেই। তো শরীরটা তো ভীষণ খারাপ, গলা ধরেছে, কিছু করার নেই, কোনো ওয়েদার চেঞ্জ হচ্ছে। তারপরে দেখো এখানে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়েছি। দেওয়ার পরে একটা তেজপাতা, একটা গোটা লঙ্কা আর কয়েকটা গোটা জিরে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব। তো চলো, দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে লাল করে একটু ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো চলো, পেঁয়াজগুলো দিয়ে দেওয়া যাক। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকে আমি লাল করে একটু ভেজে নেব। তোমরা যদি রান্নাটা একটু রিচ করতে চাও আরও একটু তেল মশলা বেশি করে দিতে পারো। আমি যেহেতু একটু অল্প রিচ করব সেই জন্য অল্প তেল দিয়ে রান্নাটা করছি। তো আজকাল তেল মশলা লোকে কমই খায়, তাই না? তো চলো, কথা বলতে বলতে পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি ওর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবো। তো রসুন বাটাটা কড়াই জড়িয়ে গিয়ে পুড়ে যাবে, সেই জন্য আগে থেকে দিইনি। এবার পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি ওতে দিয়েছি। এবার দেখো, রসুন বাটাটা দেওয়ার পরেও আমি আবারও নাড়াচাড়া করে রান্না করতে লাগলাম। তো রান্না করার পর দেখো লাল হয়ে প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। তো দেখো, এবার আমি ওর মধ্যে টমেটো কেটে রেখেছিলাম আগে থেকে, সেই টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার টমেটোগুলো দিয়ে দিলাম, ওটাকেও আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। এরপরে টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও রান্না করতে লাগলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো গরম মশলা, জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো রেখেছিলাম, আর হলুদ আর লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম। কি বলো তো, গুঁড়ো মশলা তেলের মধ্যে দিলে পুড়ে গেলে তরকারির কালারটা নষ্ট করে দেয়, সেই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকেও আমি ভালো করে ভেজে নিই। এবার ওই মশলাটাকেও ভালো করে আমি ভেজে নিলাম নাড়াচাড়া করে। এবার ওর মধ্যে আদাটা দিয়ে দিলাম। কি বলো তো, আদাটা আমি শেষে দিচ্ছি, আদাটা বেশি করে নাড়লে প্রথম থেকে তেতো হয়ে যাবে, সেই জন্য আমি আদাটা একটু শেষের দিকে দিয়েছি। এবার আদাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার ওই মশলার বাটিটাতে বেশ কিছুটা জল দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। দেখো, এবার নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এবার ওর মধ্যে যে আগে থেকে আলু আর এঁচোড় ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব।
তো একটু হাতে সময় নিয়ে রান্নাটা করলে কি বলো তো, মশলা যত কষবে তত কিন্তু রান্নার স্বাদটা বেশি বাড়বে। তো তার আগে দেওয়ার আগে আমি চিনি বেশ কিছুটা দিয়ে দিলাম। এবার প্রায় আমার হয়ে গেছে মশলাটা কষা। এবার আমি ওর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম এঁচোড়টা আর আলুটা ওর মধ্যে সবগুলো দিয়ে দেব। চিনি তো স্বাদ মতো একটু দিয়েই দিলাম। স্বাদ মতো বলতে চিনি দেওয়ার কারণ এটাই, কালারটা ভালো আসে, আর যে কোনো তরকারিতে একটু চিনি দিলে তার ফ্লেভার আলাদা। তাই সব রান্নাতেই আমি একটু চিনি অ্যাড করতে ভালোবাসি আর কি, চিনিটা অ্যাড করি। তো চলো, এবার আমি এর মধ্যে সবগুলো ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিলাম। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। এবার আবারও ওটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করছি। তো দেখো, হাতে একটু সময় নিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটা আলাদা হয়। তো চলো, ভালো করে কষিয়ে নিতে নিতে আমি তোমাদের সাথে কয়েকটা কথা বলে নিই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, কথা বলতে বলতে আমার হয়ে গেল। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ওর মধ্যে আবারও নাড়াচাড়া করতে শুরু করলাম। তো দেখো, জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে জল দিয়ে দেবো। তো চলো, জলটা এবার ওর মধ্যে দিয়ে দিই। তো দেখো, জল আমি দিয়ে দিলাম, আরও একটু জল দেব। তো চলো, আরও একটু জল দিয়ে দিই এর মধ্যে। তো দেখো, জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো নুন আমি একেবারে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আবার একবার দেখতে পারো। তো দেখো, আগে থেকে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সে চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করতে বসিয়ে দেব। কি বলো তো, আমাদের এখানে না ভিডিও করি ঠিকই, রেকর্ড করতে না এত অসুবিধা হয়, আশেপাশের এত আওয়াজ, এত শব্দ যে তোমাদেরকে বোঝাতে পারবো না, খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারি না। তারপরে দেখো, কথা বলতে বলতেই এখানে আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। দেখো, গ্রেভিটাও অনেকটা শুকনো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব। তো কী বলো তো, এখানে আমি ঘিটা অ্যাড করলাম না। কেন অ্যাড করলাম না? আমি যখন নিরামিষ রান্না করি তখন কিন্তু ঘি আর গরম মশলা দুটোই অ্যাড করি। এখানে যেহেতু চিংড়ি মাছ ব্যবহার করেছি সেই জন্য আমি আর ঘিটা দিলাম না, শুধুই গরম মশলা অ্যাড করলাম। তো চলো, দেখো, দেখতে দেখতে হয়ে গেল আমার রান্নাটা। গরম মশলাও অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। তো দেখো, সেদ্ধও হয়ে গেছে। এর থেকে গ্রেভিটা যদি মেরে দিই একেবারে শুকনো হয়ে যাবে। তো সেই জন্য একটু রস থাকতে আমি নামিয়ে নেব। তো চলো, তো দেখো কত সুন্দর কালার এসেছে। তো চলো একটা পাত্রে নামিয়ে নিই। তো দেখো, নামিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি একা ভিডিও করছি, নামাতে নামাতে দেখা তো সম্ভব নয় দেখানো। তো সেই জন্যই আমি একেবারে পাত্রে ঢেলে তোমাদেরকে দেখালাম। তো দেখো কত সুন্দর কালার একটা এসেছে, কি দারুণ কালার হয়েছে। আর আমি মানে কি বলবো, রান্না করেছি তার 2 দিন পরে আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি। তো কি বলবো, এত সুন্দর টেস্ট হয়েছে, মানে না তোমরা বানিয়ে দেখলে বুঝতেই পারবে না। তো চলো, বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে দেখো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।